রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাদের হাতে কি এবারে টি-20 বিশ্বকাপের শিরোপাটি উঠতে চলেছে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে অ্যাকচুয়ালি কোনো সিনেমা নিয়ে কোনো কথা বলবো না, আজকে অ্যাকচুয়ালি আলোচনা করব বা প্রেডিকশান করব। আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। তোমরা সবাই জানো ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, এবং আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ চলছে, অলরেডি ওয়ার্ম ম্যাচ চলছে। ইন্ডিয়া টসে জিতে ফার্স্ট ব্যাট করেছে। ঋষভ পান্ত আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন, হাফ সেঞ্চুরি করেছে, কিন্তু চলে গিয়েছেন, আউট হননি, নট আউট হয়ে গিয়েছেন। অ্যান্ড শিবম দুবে কিন্তু ব্যাট করতে পাঠিয়েছে। সো এটা একটা পরীক্ষা নিরীক্ষা করার একটা ম্যাচ, সবাইকে দেখে নেওয়ার ম্যাচ, যেহেতু কাল থেকে মূল পর্বের খেলা, টি-20 বিশ্বকাপের মূল পর্বের খেলা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমি প্রেডিকশান করব যে কি হতে পারে টি-20 বিশ্বকাপের সিনারিওটা কি, বা কোন টিম জিততে পারে, ফাইনালিস্ট কোন কোন টিম হতে পারে, কোন দুটি দলের মধ্যে প্রবাবলি ফাইনাল হবে টি-20 বিশ্বকাপ, সেই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। তো দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আগের দিন ইউটিউব লাইভে হয়েছিলাম আমি, তো সেই লাইভে তোমরা আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে বলেছিলে যে অর্পণদা তুমি প্লিজ টি-20 বিশ্বকাপ নিয়েও বিভিন্ন প্রেডিকশান করবে, বিভিন্ন জিনিসগুলো বলবে, ঠিক আছে? যে বিশ্বকাপের ম্যাচের পর ম্যাচ বাই ম্যাচ যে কথাবার্তাগুলো হয়, বিশ্লেষণ যেগুলো করা হয়, সেই রকম তুমি রিভিউ দেবে, ম্যাচের পর ম্যাচ, ম্যাচ বাই ম্যাচ তুমি রিভিউ দেবে। সো আমি সমস্ত কিছু বুঝে শুনে ভাবলাম যে বিশ্বকাপ শুরু হবে আগামীকাল। তো আজকে যদি একটা আমি ছোট্ট করে প্রেডিকশান করি এবং এটা মেলাবো যে বিশ্বকাপের ফাইনালের দিন যে লাস্ট পর্যন্ত কি হলো, আমার প্রেডিকশান ঠিক নাকি ভুল। তো আজকে 1 তারিখ, ঠিক আছে, 1 জুন আজকে। বিশ্বকাপ কালকে থেকে শুরু, 2রা জুন থেকে, তোমরা সবাই জানো, এবং বিশ্বকাপ প্রায় 1 মাস ধরে চলবে। দেন আমরা জানতে পারবো চ্যাম্পিয়ন কোন দল। বাট আজকে 1 জুন, অর্থাৎ জুন মাসের 1 তারিখে আজকে 2024। তো আজকে আমি যেটা বুঝলাম সমস্ত টিমগুলোকে দেখে, যে খুবই হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে এই বছরের টি-20 বিশ্বকাপ, যেহেতু আমেরিকাতে, ইউএসএতে খেলা, অর্থাৎ যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেখানকার মাঠগুলো না নতুনত্ব, ঠিক আছে? আগে মানে আমরা সবাই জানি যে রাগবি খেলা হতো, বিভিন্ন রকম অন্যান্য খেলা হতো, বাট হ্যাঁ, মাঠগুলো অন্য টাইপের কিন্তু করা হয়েছে। প্রচুর টাকা ইনভেস্ট করে ক্রিকেটীয় যে মাঠে খেলা হয় সেই রকম করা হয়েছে। বিভিন্ন রকম কৃত্রিম ট্র্যাপ কিন্তু ইউজ করা হয়েছে মাঠের মধ্যে, যে পিচগুলো, যে ক্রিজগুলো রয়েছে সেখানে কিন্তু নতুনত্ব ইউজ করা হয়েছে। একদমই সেটা নতুনভাবে, সেটা অরিজিনাল পিচ নয়, আমরা সবাই জানি। এবং সবচেয়ে বড় কথা, খুব ডিফিকাল্ট এই ম্যাচে কিন্তু রান করা, এই মাঠগুলোতে খুব ডিফিকাল্ট। বলটা স্লো হয়ে ব্যাটে আসে, অ্যান্ড প্রচণ্ড মানে সকালের দিকে, ইন্ডিয়ার বেশিরভাগ ম্যাচ সকালের দিকে, সকাল 10:30টায়, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম অনুযায়ী, সময় অনুযায়ী সকাল 10:30টায় কিন্তু খেলা ইন্ডিয়ার। আর আমরা ভারত থেকে যারা বিলং করি তারা দেখতে পাবো রাত 8টার সময়, ঠিক আছে? যারা বাংলাদেশে থাকে তারা প্রবাবলি 1:30টার সময় দেখতে পাবে। সো এইরকম একটা সিনারিও আমাদের ব্যাপারটা। এবং প্রথম ম্যাচ আমাদের আয়ারল্যান্ডের সাথে, সেকেন্ড ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে, তারপরে কানাডা আছে, এরমভাবে কিন্তু চলতে থাকবে আমাদের ম্যাচগুলো। ওকে, এবারে বিষয়টা হচ্ছে ফাইনালিস্ট আমি কাকে কাকে দেখছি। দেখো বন্ধুরা, একদম অনেস্টলি স্পিকিং আমার মনে হচ্ছে 3টে আমি বলে দিচ্ছি, 3টে রকমভাবে ফাইনাল হতে পারে, 3 রকমভাবে। ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এটা ফাইনাল হওয়ার খুব চান্সেস রয়েছে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, সেকেন্ড চান্স, এটা কিন্তু হতে পারে। থার্ড, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ইয়েস, এই 3টে ফাইনাল কিন্তু হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ এই 3 ভাবে, অর্থাৎ কমন দল হিসাবে, কমন টিম হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়াকে আমরা কিন্তু কমন দেখতে পাচ্ছি। ফাইনালিস্ট ইন্ডিয়া ডেফিনেটলি হবে, এটা আমার প্রেডিকশন। এবং ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হতে পারে, মাইটি অস্ট্রেলিয়া, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন পরপর, অর্থাৎ টেস্ট বিশ্বকাপ তারা জিতেছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া জিতে নিয়েছে, ওয়ার্ল্ড কাপ যেটা মেন আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটাও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া, এবং টি-20 বিশ্বকাপও কিন্তু শিরোপা জেতার দাবিদার অস্ট্রেলিয়া। প্রবল কিন্তু দাবিদার অস্ট্রেলিয়া। এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে সবসময়ের জন্য ওয়ার্ল্ড টাইম ফেভারিট দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। মনে রাখতে হবে নকআউট স্টেজের ম্যাচগুলি কিন্তু আমাদের ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলতে হবে। যদি ইন্ডিয়া নকআউটে ওঠে
তাহলে কিন্তু সব ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, ফ্লোরিডায় হবে, ঠিক আছে, অন্যান্য জায়গায় কিন্তু হবে। সো ভেরি ডিফিকাল্ট ইউএসএ থেকে আমরা শিফট করবো ওয়েস্ট ইন্ডিজে। প্রত্যেকটা দলের কাছে কিন্তু খুব ডিফিকাল্ট, সেটা পিচ চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, অনেক রকম ব্যাপার আছে, মাঠটা পুরো চেঞ্জ, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হবে প্লেয়ারদেরকে, ঠিক আছে। কোথাও স্লো পিচ, কোথাও স্পিনাররা সুবিধা পাবেন, কোনোটায় ফাস্ট বোলাররা সুবিধা পাবেন, বাট আইপিএল এর মতো কিন্তু পিচ না, ইন্ডিয়ার মতো কিন্তু পিচ ইউএসএতেও নেই, আমাদের ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু নেই। সো এটা বুঝে শুনে খেলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমার যেন মনে হচ্ছে এই বছর, এটা আমার প্রেডিকশন, অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেল থেকে আমি একটা প্রেডিকশন করছি আজকে 1 তারিখে 1 জুন, ঠিক আছে, যে 1 জুন 2024 ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে এই 2024 সালে, অর্থাৎ এই বছরের টি-20 বিশ্বকাপ কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে ইন্ডিয়া। সেটা যে টিমেরই মুখোমুখি হোক, যে দলেরই মুখোমুখি হোক না কেন, হয়তো বা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে, হয়তো পাকিস্তানের মুখোমুখি হতে পারে টিম ইন্ডিয়া, বাট যার সাথে মুখোমুখি হোক, ফাইনাল কিন্তু ইন্ডিয়া খেলছে। অ্যান্ড ফাইনালে হয়তো বা রোহিত শর্মার হাতে ট্রফিটা উঠবে, ওই সোনালি ট্রফিটা, ওই সোনার ট্রফিটা, বিশ্বকাপের ট্রফিটা হয়তো আমরা দেখতে পারি। তো এটা যদি হয় দারুণ হবে। তো তোমরা কি প্রেডিকশন করছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার সাথে যদি তোমরা একমত হও সেটাও জানিও, যদি দ্বিমত পোষণ করো সেটাও জানিও, তোমাদের চিন্তা ভাবনাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।